গায়ের জামাটা খুলে ফেলবে, হাত ঘড়িটা খুলে ফেলবে, পকেটের মোবাইলটা নিয়ে যাবে, কানের স্বর্ণটা খুলে ফেলবে, নাকের স্বর্ণটা খুলে ফেলবে, তোমাকে ল্যাংটা বানায়া একটা চাদর দিয়া ঢেকে দেবে। 1000 কোটি টাকা, 20 ভরি স্বর্ণ, তোমার বিঘা বিঘা জমি, সব মিথ্যা, সব মিথ্যা। সাথে যাবে 3 খান কাপড়, আর কিচ্ছু না। তাই আল্লাহ বলে সেদিকে দৌড়াইও না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মেহেরবানি করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه খিরাইকান্দি মুন্সিবাড়ি মসজিদুল আকসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহতারাম প্রকৌশলী আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ মুন্সি সাহেব, সম্মানীয় প্রধান অতিথি মোহতারাম হানিফ খান সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ আছেন কুমিল্লার ঐতিহ্যবাহী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ভিক্টোরিয়ার সরকারি কলেজের সম্মানীয় প্রফেসর, এলাকার কৃতি সন্তান মহতারাম প্রফেসর আলী আহমদ সাহেব, আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মহতারাম জনাব শায়খ মোহাম্মদ সাইফুল ইসলাম জেহাদি সাহেব, উপস্থিত আছেন এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই ফিরোজ মিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আশুগঞ্জের সম্মানীয় অধ্যাপক
মোহতারাম আবু হানিফ মোহাম্মদ নিয়ামতুল্লাহ সাহেব, মোহতারাম মাওলানা আলী হোসাইন সাহেব, মোহতারাম মাওলানা শহীদুল্লাহ মিয়াজি সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, মোহতারাম আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? বাড়ি যাওয়ার সময় হয়েছে, ঠিক না? কয় কি শীতের রাত, কুয়াশা পড়তেছে। এই যে আপনাদের জনসংখ্যার দিকে তাকান, গেটের কাছে মানুষ কিন্তু ওই দিকের চেয়ে বেশি, বেশি না? এর মানে হলো অনেকে জুতা টুতা কাছে লইয়া বসে, কারণ ওই দিক থেকে যেতে দেরি হবে, কষ্ট হবে, তাই ওনারা ওই দিকে চাইপা বসছে। এতে বোঝা যাচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়েছে। তা আপনারা যদি আমাকে রেখে চলে যান, ওয়াজ করবো কার কাছে? এর চেয়ে ভালো আমরা মুনাজাত করে দিই, ঠিক না? ওয়াজ শুনবেন কিছুক্ষণ, তাইলে কিন্তু আমার আগে যাওয়া যাবে না। ওয়াজ মজা না লাগলো বই থাকা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আল্লাহর কিছু প্রিয় বান্দাকে এই তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, যিনি আমাদেরকে নিরাপত্তা দিলেন, কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য মনোনীত করলেন। এই অপার নিয়ামতের মালিক আল্লাহ তাআলা, এজন্য শুরুতে উনাকে একটু ধন্যবাদ দেয়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের মজলিসে আসা, কোরআনের মজলিসে বসা, কোরআনের প্রতি হৃদয়ের ভালোবাসা তৈরি হওয়া, কোরআন দেখলে পড়তে মনে চাওয়া, কোরআনের কথা শুনলে মন গলে যাওয়া, কোরআনওয়ালাদের দেখলে হৃদয়ে ভালোবাসা তৈরি হওয়া, এটা আল্লাহর নিয়ামত। রাসূলুল্লাহ বলেছেন, মানুষের কলবগুলো আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে চান সেদিকে ফিরিয়ে দেন। যাদের কলবকে তিনি দিন বিমুখ করে দেন, তারা কোরআনের কথা শুনলেই তাদের আর ভালো লাগে না, উল্টা চুলকানি ওঠে। এমন কিছু মানুষ আছে না নাই? আলেম ওলামাকে দেখলে তাদের পছন্দ হয় না, বরং দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আলেম ওলামা দেখলে তারা সমাজে থার্ড ক্লাস নাগরিক মনে করে। আবার কিছু লোক আছে যারা আলেমদেরকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়াইয়া যায়, ভালো লাগে, বুকে জড়াইয়া ধরে। ও বন্ধু, আল্লাহ যার হৃদয়ের মাঝে, কলবের মাঝে মোহর মেরে দেন, তার কন্যে, তার কলিজায়, তার কলবে কোরআনের আলোচনা ঢুকে না, তার কাছে মজা লাগে না। এমন কিছু মানুষ কিন্তু জমিনে আছে যাদের ব্যাপারে আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আছে না? তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের কানের মাঝে আল্লাহ মোহর অঙ্কিত করেছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে অদৃশ্য একটি পর্দা আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। ওই লোকগুলোর কাছে কোরআনের মজলিস ভালো লাগে না। আর মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে জান্নাতের পথ দেখাতে চান,
কোরআনের কথা বুঝার জন্য, শোনার জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন। এজন্য আমরা কোরআনের মজলিসে আসতে পারলাম, বসতে পারলাম। এ নিয়ামত দিয়েছেন কে? এটা পার্সোনাল ক্রেডিট নয়, এটা আল্লাহর দেয়া নিয়ামত। যদি এই নিয়ামত থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করে, তাকে জোর করে ধরে এনেও যদি আপনি কোরআন শোনান, সে হেদায়াত পাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, কোরআন শুনিয়েছেন, তারপর আবু জেহেল হেদায়াত পায় নাই। আবু লাহাব রাসূলের চাচা, আপন চাচা, আপন চাচা। যে আবু লাহাব রাসূলকে পাথর মেরেছে সর্বপ্রথম, ওই আবু লাহাবের কাছে রাসূল দাওয়াত দিয়েছেন, কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। রাসূলের মতো মহামানবের মহাপবিত্র জবান থেকে কোরআন শুনে আবু লাহাব হেদায়াত পায় নাই, কারণ তার অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন কে? আবার হাফসার বেলাল, কালো মানুষ, বাবা গোলাম, দাদা গোলাম, বেলাল গোলামের ছেলে গোলাম। ইমানটাকে এমন ভাবে রিসিভ করেছে, গলায় রশি লাগায়া টানছে, কালেমা ছাড়তে রাজি হন নাই। রাসূলকে 42 বছর যেই চাচা আবু তালেব গাছের মতো ছায়া দিয়েছে, জন্মের আগে বাবা নাই, জন্মের 5 বছর পর মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। আবু তালেব রাসূলকে 8 বছর বয়স থেকে, রাসূলের বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। 42টা বছর বিশ্বনবীকে মা, বাবা, দাদা সবার ভালোবাসা একা দিছে। ওই চাচা আবু তালেবের শিয়রের পাশে বসে আল্লাহ রাসূল বলে, চাচা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। রাসূল বলে, চাচা একটা বার কালেমা লয়ে মরে যাও, বাকি দায়িত্ব আমি নেব। মাথার পাশে বালিশের কিনারা বসে মরার সময় বিশ্বনবী ওই চাচা আবু তালেবকে কালেমা দিতে চায়। وكان آخر كلامه كلمهم هو على ملة عبد المطلب। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার কালেমা নিলাম না, আমার বাবার ধর্মের উপরে গেলাম। নাউজুবিল্লাহ। বিশ্বনবী ঈমান দিতে চায়, আবু তালেব নেয় না। আর বেলালের গলার রশি টানায়, হেসরায়া হেসরায়া বলে, বেলাল কালেমা ছাড়। বেলাল কালেমা ছাড়ে না। কথা কি বোঝেন? একজন কালেমা দিতে চায় জোর করে, রাসূল কয় একটা বার পরে মরে যাও। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। তুমি একবার মাত্র কালেমা পড়ে মরে যাও চাচা, কিয়ামতের দিন তুমি যে মুমিন ছিলা, আমি তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইয়া যাব। চাচা বলতেছে, লাউলা আন তুআইরুনি কুরাইশুন লাআকরারতু বিহা আইনাক। আমি যদি তোমার কালেমাটা নিয়ে মরি, মক্কার কুরাইশরা আমাকে মালামত করবে, তিরস্কার করবে, আমার পিছনে মরার পরে আমার সমালোচনা করবে। আমি সমালোচিত হতে চাই না, তাই তোমার কালেমা আমি নিলাম না। একজন সামান্য সমালোচনাকে ভয় পায়, তাই সে কালেমা নেয় না।
আরেকজনের গলায় রশি লাগায় টানে, পিঠের চামড়াগুলো থেতলে যায়, গায়ের রক্তে জমিন ভেসে যায়, জীবনটা সংকটাপন্ন হয়ে যায়। মরতে বসেছে বেলাল, কিন্তু কালেমা ছাড়ে না। এটাই হচ্ছে তৌফিক, এটা আল্লাহর নেয়ামত। মাহফিলে বসা, আসা, কোরআনের সাথে লেগে থাকা, এই তৌফিক আল্লাহ সবাইকে দেয় না। এই খিরায় কান্দিতে বাড়ি, মাইকের আওয়াজ পর্যন্ত শুনছে, ঘর থেকে শোনা যায়, কিন্তু এ কোরআনের মাজলিসে আসে নাই, এমন আছে না নাই? আবার 10 মাইল দূর থেকে সাইকেল চালায়া চলে আসছে, এমনও 2-1 আছে না নাই? তৌফিক লাগে, তৌফিক। চিন্তার মাঝে ব্যবধান, একই মায়ের পেটের সন্তান। একজন সিগারেটের গন্ধ শুনলে নাক সাইপা ধরে, সইতে পারে না। আর একজন সিগারেট না টানলে হের ঘুমে ধরে না। অথচ এক মায়ের দুধ খাইয়া বড় হইছে। ও ভাই, একজন দেখা যায় সিগারেটের গন্ধ শুনলে তার কাছে বিরক্ত লাগে, অসহ্য লাগে। আবার আরেকজন ওই সিগারেটটাই টয়লেটে বৈশাও টানে। আলেম হেঁটে যাচ্ছে মসজিদের পাশ দিয়া, রাস্তার পাশ দিয়া, গাড়ির জানালা আস্তে করে কাছ নামায়া পাশের টেবিলে বসা, পাশের চেয়ারে বসা, দোস্তের সাথে গল্প করে দেখে মোল্লা মৌলবী দল দেশটাকে শেষ করছে। এই যুবকগুলা মাদ্রাসায় পড়া কি করবে? দেশের বোঝা হবে। ওই মাদ্রাসায় পড়ে ইমামতি ছাড়া আর কিছু করবে না। এগুলোর কারণে দেশটা পিছায়া যাচ্ছে। সমালোচনা করে আলেম ওলামাদের। আবার আরেকজন গাড়ি থামায়া মাদ্রাসায় যাওয়া বাচ্চাদের কপালে চুমু খাইয়া বলে তাদের পায়ে তলায় ফেরেশতা পাখা বিছাচ্ছে। এই যে চিন্তার ব্যবধান, মানুষের কলব আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। এজন্য বিশ্বনবী দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সররিফ কলবি ইলা তাআতিক। বিশ্বনবী বলতেন, ও কলব পরিবর্তনকারী, তুমি আমার কলবটাকে তোমার দ্বীনের উপরে অটল অবিন্দুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা সানাদুনা, তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত অসংখ্য হাদিসে নববী থেকে ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই 2টি কাজ যারা সম্পাদন করবে আল্লাহ ঘোষণা করছেন তিনি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানিয়ে ফেলেছেন। যারা ঈমান আনে, ঈমান আনার পরে দায়িত্ব শেষ মনে করে না, ঈমান আনে এবং নেক আমল করে, 2টি কাজ করে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য নয়নাভিরাম জান্নাত তিনি বানিয়ে ফেলেছেন। ঈমান আনার পরে নেক আমল দুটি শর্ত তিনি দিলেন। কিন্তু আমাদের দেশে অসংখ্য মানুষ পাওয়া যায় তারা ঈমান আনার পরে নেক আমলের খবর নাই। তাই হাজারো আব্দুর রহমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, আছে না নাই? এই দেশে মুসলমানের সংখ্যা রেশিও আল্লাহ ভালো জানে, আমরা শুনেছি শতকরা নাকি 90 জন, কম বেশি হবে। তবে ডানে বামে সামনে পিছে তাকালে আমরা দেখি সব আব্দুর রহমানে ভরা, মুসলমানের অভাব নাই। কিন্তু ফজরের নামাজে সালাম ফিরায়া মসজিদের কাতারের দিকে তাকাইলে দেখা যায় মসজিদে মানুষ নেই। ঈমান আনার পরে তারা দায়িত্ব শেষ ঘোষণা দিয়ে বসে যায়। ভালো করে শুনুন বন্ধু, ঈমান হলো জান্নাতে প্রবেশ করার জন্য ইসলামে প্রবেশ করা লাগে। ওই ইসলামে প্রবেশের মেইন গেট, প্রধান ফটক, ওই ঈমান নামক গেট দিয়ে ঢোকা লাগে। ঈমান আনার পরে যদি দায়িত্ব শেষ মনে করেন, আপনি সেই ছাত্রের মতো যেই ছাত্র ইউনিভার্সিটি কলেজে ভর্তি হইয়া দায়িত্ব শেষ মনে করে। ইউনিভার্সিটি কলেজে ভর্তি হওয়ার পরে দায়িত্ব শেষ না শুরু? কথা বলেন, আবার বলেন, শেষ না শুরু? আপনি খুব মেধাবী, বুয়েটে চান্স পেলেন, ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেলেন, দেশের সেরা রেজাল্ট করেছেন ইন্টারমিডিয়েটে, এবং যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয়, মেডিকেলে পরীক্ষা দেয়, তাদের মাঝে প্রথম সারিতে আপনি আছেন। যতই মেধাবী হন, ভর্তি হওয়ার পরে যদি লেখাপড়ার নামক মূল দায়িত্বে না ঢোকেন, ভর্তি হওয়ার পরে মনে করেন আমি ডাক্তার হয়ে গেছি, আপনি আর মেডিকেলে ক্লাস করতে যান না, আসলে কি ডাক্তার হওয়া যাবে? আপনি যত মেধাবী হন, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, কিন্তু তারপরে আর ক্লাসে যান না, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত আল্লাহ দিয়েছেন কোরআনের অসংখ্য আয়াতে। 1 নাম্বার শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। এখন ঈমানদার দাবি করলেন আমলের খবর নাই, ক্লাস না করে বিশ্ববিদ্যালয়ে না যায়া ছাত্র যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, ওই আমল বাদ দিলে শুধু ঈমানের দাবি দিয়ে জান্নাত পাওয়া যায় না। আমার ভাইয়েরা, আমরা জান্নাত পেতে চাই, মুমিনের জীবনের লক্ষ্যই হবে জান্নাত। তাই জান্নাতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে দৌড়াতে বলেছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, তোমরা আমার জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড় মারো। দৌড় শব্দটা আল্লাহ শুধু জান্নাতের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আমরা জানি ব্যক্তিত্ব যত বাড়ে দৌড়াদৌড়ি যত কমে। যখনই ব্যক্তিত্ব বাড়বে তখনই দৌড়াদৌড়ি কমবে। তাই আপনি দেখবেন ছোট বয়সে খুব দৌড়াদৌড়ি থাকে, কারণ ওই বয়সের বাচ্চাদের ব্যক্তিত্ব থাকে না। যেই মাত্র একটু সিনিয়র হয় তখন দৌড়াদৌড়িটা কমে যায়।
রাস্তায় দাঁড়ায় দেখবেন আপনাদের মাদায় যখন গাড়ি কুমিল্লার দিকে অথবা ঢাকার দিকে যাচ্ছে, কিছু লোককে দেখবেন তারা দৌড়ায়া দৌড়ায়া কোন রকমে গেট ধইরা পিছন দিয়া ছাদে ওঠার জন্য ঝুলতেছে, দৌড়ের মাঝে লাফ দিয়ে ওঠে। আবার কিছু লোককে দেখবেন গাড়ি যদি সামান্য চলে তারা দৌড়াইয়া উঠতে রাজি হয় না। যে লোকগুলো দৌড়াইয়া ওঠে তাদের ক্লাস দেখবেন লুঙ্গি পরা, রিক্সাওয়ালা, শ্রমিক, দিন মজুর। যদি প্যান্ট পায়জামা পরে থাকে সে উচ্চ ক্লাসে শিক্ষিত না। আপনাদের কৃতি সন্তান আহমদ আলী স্যার, এ হানিফ ভাই গাড়ির জন্য দাঁড়াইলো মাদায়া, যাবে কুমিল্লা। গাড়ি যদি চলমান থাকে উনাদেরকে ধাক্কাইলে উনারা দৌড়াইয়া উঠতে রাজি হবে না, কারণ দৌড়াদৌড়িটা ব্যক্তিত্বের সাথে যায় না, এটা বেমানান। আল্লাহর সে কারো ব্যক্তিত্ব আর বেশি নাই। ওই আল্লাহ তাআলা বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই জান্নাতের দিকে তোমরা সবাই প্রতিযোগিতা করে দৌড় মারো। আমার ভাইয়েরা, জান্নাত পাওয়ার ব্যাপারে আল্লাহ হাঁটতে বলে নাই, বলছে দৌড় মারো, দৌড়াও। শুধুমাত্র আমাদেরকে তিনি দৌড়াতে বলেন নাই, জান্নাতের ব্যাপারে আল্লাহ নিজেও দৌড়ান। সহিহ মুসলিমে এসেছে, বিশ্ব নবী বলেছেন قال الله تعالى إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب مني ذراعا تقربت إليه باب وإذا أتاني ماشيا أتيته هرولة। বাংলা অর্থ হলো, আমার জান্নাত পাওয়ার জন্য আমার বান্দাগুলো যখন জান্নাতের দিকে এক বিঘত আগায়, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য এক হাত আগাই। আমার বান্দারা যখন জান্নাত পাওয়ার জন্য আমার দিকে এক হাত আগায়, আমি আল্লাহ দুই হাত আগাই। ওয়াইদা তানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালাতান। এই হাদিসের শেষ অংশ হলো, আমার বান্দাগুলো জান্নাতের দিকে যখন হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড় মারি। ও ভাইরা দেখেন, আল্লাহ নিজে দৌড়ান শুধু একটা জিনিস দেওয়ার জন্য, সেটা হলো জান্নাত। এই হাদিসের মাঝে তিনটি স্টেজ আছে। প্রথম লেভেল, বান্দা যদি এক বিঘত আগায় তাহলে আল্লাহ এক হাত আগান। দ্বিতীয় লেভেল, বান্দা যদি এক হাত আগায় আল্লাহ দুই হাত আগান। থার্ড লেভেল, বান্দা যদি হাঁটে তাহলে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড়ান। এখানে 4 নাম্বার একটা লেভেল কিন্তু বাদ পড়ে গেছে হাদিসে, সেটা নাই। ওই লেভেলটা হলো, আল্লাহ তো আমাদেরকে জান্নাতের দিকে হাঁটতে বলেন নাই, দৌড়াইতে বলছিলেন। তো বান্দা যদি হাঁটে তাহলে আল্লাহ দৌড়ায়। এখন জান্নাতের দিকে যদি বান্দা দৌড়াইতো তাহলে আল্লাহ এবার কি করত, এটা কিন্তু হাদিসে। জান্নাতের দিকে দৌড়ায় এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আপনি দৌড়ান না, আমি দৌড়াই না, কিন্তু জান্নাতের দিকে দৌড়ায় আল্লাহর এমন কিছু বান্দা থাকার কারণে আকাশ এবং জমিন টিকে আছে। আমরা এমন আল্লাহর কিছু প্রিয় বান্দাকে দেখি, আল্লাহর জান্নাতের জন্য যারা চাকরি চলে গেছে পরোয়া করে না, যারা জেলে যাচ্ছে পরোয়া করে না, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ফাঁসির রশি দেখো তারা থমকে দাঁড়ায় না। আমার ভাইয়েরা, এই পথে গেলে ফাঁসি দেয়া হবে, চাকরি চলে যাবে। ওরা জানে, ওরা বোঝে, তারপরও সেই পথে চলছে, একটা চুল পরিমাণ বিচ্যুত হতে রাজি নয়।
হাসতে হাসতে জীবন দিয়ে দিচ্ছে এমন আল্লাহর বান্দা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে আল্লাহর জান্নাতের জন্য পাগল হয়ে দৌড়াইছেন এমন সাহাবী শত শত হাজার হাজার। এখন যারা জান্নাতের দিকে দৌড়ায় আল্লাহ তাদের ব্যাপারে কি করবেন সেটা অন্য হাদিসে পাওয়া যায়। সেটা হলো, যদি বান্দা জান্নাতের দিকে দৌড়াতে পারে তাহলে আল্লাহ ওই বান্দা কি মরার আগে জান্নাত দিয়ে দেয়। মরার আগে জান্নাতের খবর পাইছে এমন সাহাবী আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? মৃত্যুর আগে জান্নাত পেয়ে গেছে। রাসূল ডেকে ডেকে বলছে, আবু বকর আনতা ফিল জান্নাত, উমর আনতা ফিল জান্নাহ। এভাবে নাম ধরে ধরে দুনিয়া থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, জান্নাতের খবর পাঠায়া দিছে। এমন সাহাবী সংখ্যা কত? আমার ভাইয়েরা 10 জন বিখ্যাত, কিন্তু শুধু 10 নয়, ওই বিখ্যাত 10 জনকে বলে আশারা মুবাশশারা। আমরা 10 জনের নাম খুব শুনি, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 10 জনকে বলে আশারা মুবাশশারা। আল্লাহর হাবিব তাদেরকে ডেকে ডেকে বলে দিয়েছেন, দুনিয়া থাকতে তোমরা জান্নাতি। কোন একদিন আল্লাহর হাবিব বলেন, জান্নাতের 8টা দরজা থাকবে। ওই 8টা দরজা থেকে ফেরেশতারা দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কিছু মানুষ আছে যাদেরকে বলবে ঢোকো ঢোকো ঢোকো। 8টা দরজা দাঁড়ায়া 8 দরজার ফেরেশতা এমন কিছু মানুষ আছে যাদেরকে 8 দরজা থেকে ডাকবে, আসো তুমি আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ কে হবে সৌভাগ্যবান মানুষ যাকে জান্নাতের 8 দরজার ফেরেশতাই ডাকবে জান্নাতে ঢুকতে? রাসূল বলেন, আমি আশা করি তুমি হবে একজন। এ বাবা, আল্লাহর হাবিব নাম ধরে ধরে জান্নাতের খবর দিয়েছে। 10 জনের অনেক বেশি। যেই 10 জনের নাম আমি বললাম তাদের ভিতরে হাসান হুসাইনের নাম আছে নাকি? হযরত ফাতেমার নাম, অথচ হাদিসে তো আছে, ইন্না ফাতেমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা শুধু জান্নাতি নন, তিনি জান্নাতের রমণীদের নেত্রী। ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের নেতা। সুবহানাল্লাহ। কয়জন হয়ে গেল? 13। আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বলেন, বেলাল, আমি জান্নাতে মেরাজের রাতে ঢুকেছি। ও বেলাল, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বলেন, দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফিহা কিরাতান ফাকুলতু মান হুয়া? قال حارثة بن نعمان وكان بر الناس بأمها فقال النبي كذلكم البر كذلكم البر كذلكم البر। আমি জান্নাতে ঢুকে দেখি মেরাজের রাতে ওই জান্নাতের মাঝে আল্লাহর এক বান্দা চমৎকার সুরে কুরআন তেলাওয়াত করছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, জিব্রাইল, এই সৌভাগ্যবান লোকটাকে যে জান্নাতে কুরআন তেলাওয়াতের অনুমতি পেয়ে গেছে? জিবরিল আমিন বলেন, হুজুর, সে তো আপনার সাহাবী হারেসা ইবনে নুমান। অথচ হারেসা তখন ইন্তেকাল করেন নাই। রাসূলুল্লাহ দুনিয়ায় এসে হারেসাকে ডাকলেন, হারেসা, এমন কি নেক আমল করো গোপনে গোপনে, আমি তো জানি না।
ওই নেক আমলের বদৌলতে তোমাকে আমি জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে আসলাম। হযরত হারেসা বলেন, হুজুর আমার একজন বৃদ্ধা মা আছে, ওই মাকে আমি বড় ভালোবাসি, তারে না খাওয়াইয়া আমি কখনো খাই না, উনারে গোসল না দিয়ে আমি নিজে গোসল করি না। ওই বৃদ্ধা মা নিজে খাওয়ার শক্তি নাই, গোসল করার শক্তি নাই, আমি নিজে গোসল করা কাপড় চোপড় পরায়া মায়ের মাথার মাঝে আমি নিজ হাতে তেল দেই, চিরুনিগুলো আশ্রে দেই, চুলগুলো চিরুনি করে দে আশ্রে দেই, তারপরে মারে খাওয়াইয়া আমি খাই। যদি কোনো নেক আমল থাকে অন্যের তুলনায় একটু বেশি হতে পারে, সেটাই নেক আমল। আল্লাহর হাবিব তখন 3 বার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির। ও হারেসা, তুমি ঠিক বলেছ, তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। জান্নাতের রাস্তায় যারা দৌড়ায় আল্লাহ তাদেরকে দুনিয়ায় থাকতে দিয়ে দেয়। তিনি আমাদেরকেও বলছেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও। এখন অধিকাংশ মানুষ জান্নাতের দিকে দৌড়াতে রাজি নয়, বরং শতে শতে হাজারে হাজারে লাখে লাখে মানুষ জাহান্নামের রাস্তায় দৌড়াচ্ছে। একানা একানা জাহান্নামের রাস্তায় মানুষকে নিজেও যায়, আরো ডাইকা ডাইকা নে। যত সিনেমা আছে, যত নাটক আছে, সব সিনেমা সব নাটক যে দৃশ্যগুলো বানায়, 3 ঘন্টার সিনেমা হোক আর 1 ঘন্টার নাটক হোক, ওই 3 ঘন্টা ওই 1 ঘন্টা যত দৃশ্য আছে, ওই দৃশ্যগুলা দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? সগীরা না কবিরা? 1-2টা না শত শত? একটা 3 ঘন্টা লম্বা সিনেমা যদি একজন মুসলমান দেখে, ওই 3 ঘন্টায় তার অনবরত শুধু কবিরা গুনাহ আমলনামায় লেখা হতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওই সিনেমা যারা করেন ওরা নায়ক নায়িকা মানুষদের কাছে নিজের দেহটাকে প্রদর্শন করছে, নিজের দেহ দেখাইয়া সে একা জাহান্নামে যায় না, এ দেশের লক্ষ লক্ষ যুবককে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জাহান্নামে যাওয়ার জন্য বাংলাদেশের সিনেমা যথেষ্ট নয়, তাই ভারত থেকেও সিনেমা আমদানি করছে। যে বাংলা স্টার জলসা নামক চ্যানেলগুলো, ভারতের এমন চ্যানেল আছে 24 ঘন্টায় সিনেমা চালাচ্ছে, আছে না নাই? ওই সিনেমা যখন চান্দিনা ওই সিনেমা হলে আসে, সিনেমা হলের মালিক সিনেমা আসার আগ থেকে সিএনজি আপনার রিক্সার মাঝে মাইক লাগায়া মানুষকে দাওয়াত দেয়, আকর্ষণীয় তারামন বিবি আইসা দেখা যান। নাটকগুলো টেলিভিশন চ্যানেলে প্রচারের 1 সপ্তাহ থেকে অ্যাডভার্টাইজ দিতে থাকে, অমুক নাটক দেখানো হবে। ওই নাটকের জন্য পোস্টার বানায়, সিনেমার জন্য পোস্টার বানায়, দর্শকরে ডাকে, আসো আসো আসো, দেখো দেখো দেখো। সিনেমার নায়ক নায়িকারা একা জাহান্নামে যাবে না, সাথে যুবকদেরকে নিতে চায়। ওই সিনেমা হলের মালিক একা জাহান্নামে যাবে না, এই এলাকার মানুষদেরকে ডেকে জাহান্নামে নিতে চায়। তারা কবিতা লেখে, তারা গল্প লেখে, উপন্যাস লেখে, তারা গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ নিবন্ধ যা লেখে সবগুলা দিয়া মানুষকে জাহান্নামের দিকে ডাকছে। কবিতা লিখতেছে, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। মানুষকে ডাকতেছে ফুর্তি করো ফুর্তি করো ফুর্তি করো। ফুর্তি করার জন্য গান লাগে, ফুর্তি করার জন্য দোতারা লাগে, ফুর্তি করার জন্য হারমোনিয়াম লাগে, ফুর্তি করার জন্য গাঁজা মদ খাওয়া লাগে। ফুর্তির উপাদান আছে, মেয়ে নাচবে, ফুর্তির উপাদান জুয়ার আসর বসবে,
ফুর্তির উপাদান আইয়ুব বাচ্চু মমতাজের কনসার্ট লাগবে, ফুর্তির জন্য কত কিছু কত পথ দিবস আবিষ্কার করা হচ্ছে। ফুর্তি করো, ফুর্তি করো। মুসলমানের ছেলে, তোমাদের আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, ফুর্তির জন্য না। যদি ইবাদতে জীবন কাটাতে পারো, তোমাদের ফুর্তির জন্য জান্নাত বানায়া রাখছে। ফুর্তির দিকে দৌড়ায় না, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ কয় জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। এখন ফুর্তি করো, ফুর্তি করো। কেমনে ফুর্তি করবে? অগ্রজ কবি কবিতা লিখেছে, কিন্তু কেমনে করা লাগবে, কি খাইয়া করা লাগবে লিখতে মনে নাই। তাই ছোট ভাই অনুজ কবি বড় ভাইকে সহযোগিতা করে লিখেছে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। চাঁদ এবং সূর্য যুগ যুগ ধরে উঠবে, তুমি আমি তো চিরকাল থাকবো না, কাল নিশীথের ভরসা কই। টাকা পয়সা ছাড়া জীবন চলবে না, বিয়ে করো, বউ লাগবে, নারী লাগবে, নারীর প্রতি আকর্ষণ হালাল ভাবে গ্রহণ করো। টাকার প্রতি আকর্ষণ হালাল ভাবে গ্রহণ করো। সন্তানের প্রতি আকর্ষণ সুদ খাইতে বাধ্য যেন না করে, সন্তানের ভালোবাসায় হারাম খাইতে বাধ্য না করে, কন্ট্রোল করে চলো। ওই দুনিয়াকে জীবনের লক্ষ্য যদি বানাও, টাকা ছাড়া জীবন চলবে না। কিন্তু টাকাকে লক্ষ্য বানাইলে তোমার টাকা তোমাকে জাহান্নামে নিয়ে ছেড়ে দেবে। আপনারা দেখবেন বন্ধু, বাড়িতে যাবেন, পাকা ঘর হোক আর কাঁচা ঘর হোক, 2 ফোঁটা মধু অথবা আর একটু বেশি, 1 চামচ 2 চামচ মধু ঘরের মেঝেতে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে ঘুমায়া থাকবেন। সকালবেলায় জেগে উঠে দেখবেন ওই মধুর চারপাশে কিছু পিপিলিকা জমা হয়ে আছে। ওই পিপিলিকাগুলো 2 ভাগে বিভক্ত। একদল তারা নিজকে কন্ট্রোল করেছে, ওই মধুর প্রতি সব পিঁপড়ার আকর্ষণ আছে, তাই তাদের নাকের মাঝে গন্ধ যেতে দেরি, দৌড় মারতে দেরি নাই। কিন্তু কিছু পিপিলিকা বড় বুদ্ধিমান, তাদের চলার জন্য যে পা আছে, 6 পায়ে পিলপিল করে চলে। দেখবেন লক্ষ্য করে 3টা পা মধুর ভিতরে দিয়া মধু খায়, আর বাকি 3টা পা মধুর বাহিরে দিয়া আছে। খাওয়ার শেষ, পেট ভরেছে, আস্তে করে চলে যাচ্ছে। আর কিছু পিপিলিকা তো লোভী, তারা 6 পা দিয়ে ভিতরে ঢুকে বেশি খাইতে চাইছে। ওই পিপিলিকার দিকে তাকায়া দেখবেন খাইছে, পেট ভরছে, কিন্তু বাহির হওয়ার শক্তি আর নেই। ওই মধুর ভিতরে মরে পড়ে আছে, এমন কি দেখা যায় না? সুতরাং দুনিয়া কাফের, তার ভিতরে ঢুকে যাক, ওই দুনিয়া তাকে দুজকে নিয়ে ছেড়ে দেবে। আমরা মুসলমানেরা জান্নাতকে জীবনের লক্ষ্য বানাবো। আমরা বছরে 1 মাস উপাস থাকি, রমজান মাসে। আল্লাহ আমাদেরকে বুঝায় দেন, ওই জান্নাতে যাওয়ার প্রয়োজনে তোমাকে বাকি 11 মাস উপাস থাকা লাগতে পারে। কিন্তু দুনিয়ার ভিতরে ঢুকে যেও না। জান্নাতের দিকে কেন দৌড়াতে বললেন? এর কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়াটাকে মুমিনের জন্য বানান নাই, বরং তিনি মুমিনের জন্য জান্নাত বানিয়েছেন। তাই তিনি হাদিসে রাসূলকে জানাইয়া দিছেন, আল্লাহর বান্দাদের মাঝ থেকে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, তিনি তাকে জান্নাতের মাঝে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দিয়ে দেবেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
দুনিয়ার দিকে দৌড়াইয়া লাভ নাই, 1000 কোটি টাকার মালিক হইবা। আল্লাহ আমাদেরকে জন্য বলে কেন দুনিয়ার দিকে দৌড়াইবা, টাকা অ্যাকাউন্টে ব্যাংকে থেকে যাবে, আজ আসো কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তুমি কোটিপতি মানুষ বলবে, কিন্তু যাওয়ার সময় একা নাও দেবে না। তো তুমি যে পুরাটা জীবন টাকার পিছনে দৌড়াইলা, শুধুমাত্র ব্যবসার পিছনে দৌড়ানোর কারণে নামাজের টাইমটা পর্যন্ত পায় না, এমন ব্যবসায়ী আছে না নাই? এখানেও 2-1 জন আছেন। রমজান মাস যখন আসে দেখবেন বন্ধু, রমজানের শেষ দশকে আল্লাহর বান্দারা জান্নাত পাওয়ার জন্য ইতিকাফে বসে যায়। রমজানের শেষ দশকে উমরা করার জন্য আল্লাহর ঘরে চলে যায়। রমজানের শেষ দশকে তারাবির নামাজে যায়, মাগরিবে যায়, তারা বিশেষ করে ফিরে আসে। রমজানের শেষ দশকে বেজর রাতগুলাতে ঘুমায় না, সারা রাত জেগে জেগে নামাজ, তাসবিহ, কুরআন তেলাওয়াত করে। আর বাজারে যায় দেখবা যারা দোকানদার, তারা সবে কদরের রাতেও নামাজের টাইম পায় না। মুসলমান, দুনিয়া তোমার পাগল বানায় রাখছে, কিন্তু চোখটা বন্ধ হোক। ওই ব্যবসা করে লাখ লাখ টাকা জমাইছো, সাথে একা নাও নিতে পারবা না। টাকা জমায়া জমিন কিনবা, শত শত বিঘা জমিন আছে, কিন্তু এমন জায়গায়ও মৃত্যু হতে পারে যেখানে 3.5 হাত মাটিও কপালে জুটবে না। এমন জায়গায় মারা যেতে পারো, লাশও পাওয়া যাবে না। বছর 2-3 আগে মালয়েশিয়াগামী বিমান 294 জন যাত্রী নিয়ে হারায়া গেছে। আজ পর্যন্ত হদিস পাওয়া যায় নাই। ধারণা করা হচ্ছে হয়তো ভারত মহাসাগরের উপরে যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটা ক্রাশ করেছে। একটা বড় মাপের দিঘিতে কোন ছোট্ট মেয়ে 8-10 বছর বয়স সাঁতার কাটতে যায়, যদি নাকফুল পড়ে যায়, ওই দিঘিতে নাকফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান খুঁজে পাওয়া আরো কঠিন। 294 জন যাত্রী নিয়ে যে বিমানটা ডুবে গেল সাগরে, কোটি টাকার মালিক এমন 2-4 জন থাকার সম্ভাবনা আছে না নাই? বিঘা বিঘা জমিনের মালিক এমন 2-4 জন থাকার সম্ভাবনা আছে না নাই? কিন্তু একটু হিসাব মিলাও ভাই, 3 খান সাদা কাপড় কপালে জোটে নাই, 3.5 হাত মাটিও কপালে নাই। ওর 1000 কোটি টাকা অ্যাকাউন্টে থেকে গেছে, 1 টাকাও সে সাথে নিতে পারলো না, তাহলে এত টাকা জমায়া লাভ কি? এজন্যই তো কিছু দিনদার কবিও কবিতা লিখছে, তারা আমাদেরকে বলে 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো বুক বিলাসের তরে, বুলবুল পাখির নেই এসেছিনু হেতাও, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ সেরেই পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। অট্টালিকা সরাইখানা হোক তোমার 10 তলা বিল্ডিং, এসি করেছো নিজের থাকার রুমটাকে মার্বেল পাথর দিয়ে সাজিয়েছো বন্ধু, বক্স খাট বানাইছো, এখনই মরে দেখো আপন জনেরা তোমাকে ওই মসজিদ থেকে খাট এনে ঘরের বারান্দায় রাখবে, তোমার এসি রুমে আর ঢুকতে দেবে না। অট্টালিকা থেকে যাবে অট্টালিকা সরাইখানা, রাত্রি দিবা 2টি দাঁত, এরই মাঝে আনাগোনা দুনিয়াদারি চমৎকার। রাজার পরে আসছেন রাজা,
বাজলো কত বাদ্য ধুম। তুচ্ছ এসব কয়দিনই বা, তারপরে তো সব নিঝুম। এজন্য দুনিয়ার দিকে আমাদেরকে আল্লাহ দৌড়াতে বলেন নাই, কারণ সব থাইকা যাবে। একবারে তোমাকে খালি হাতে যাওয়া লাগবে। তোমার হাতে যদি 5 টাকা দামের আংটি থাকে সেটাও খুলে রেখে দেয়া হবে, ঠিক না? মরে দেখো ভাই, 10 মিনিট পরে ন্যাংটা হয়ে যাইবা। গায়ের প্যান্টটা খুলে ফেলবে, গায়ের জামাটা খুলে ফেলবে, হাত ঘড়িটা খুলে ফেলবে, পকেটের মোবাইলটা নিয়ে যাবে, কানের স্বর্ণটা খুলে ফেলবে, নাকের স্বর্ণটা খুলে ফেলবে, তোমাকে ল্যাংটা বানায়া একটা চাদর দিয়া ঢেকে দেবে। 1000 কোটি টাকা, 20 ভরি স্বর্ণ, তোমার বিঘা বিঘা জমি, সব মিথ্যা, সব মিথ্যা। সাথে যাবে 3 খান কাপড়, আর কিচ্ছু না। তাই আল্লাহ বলে সেদিকে দৌড়াইও না। হালাল ভাবে কোটি টাকা আসবে, ওয়েলকাম। ওই টাকা গ্রহণ করো, ওই টাকা আবার আল্লাহর দ্বীনের পথে খরচ করে জান্নাতটা কিনো। কিন্তু হারাম পথে একটা পয়সা যেন কোন মুসলমানের পকেটে ঢুকতে না পারে। আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে হবে, জাহান্নামের দিকে এক কদমও দেয়া যাবে না। ও রিকশাওয়ালা ভাই, মন খারাপ করো না, তুমি রিকশা চালাও। ও ঠেলাওয়ালা দিন মজুর, মন খারাপ করো না ভাই। মাঝে মাঝে ভাবো, ও কমলাপুর রেল স্টেশনের বস্তিতে থাকা ভাই, তোমার থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, খাওয়ার জন্য খাবার নাই। তুমি ভাবছো আকাশওয়ালা তোমাকে বঞ্চিত করেছে। আমি বলবো না না না, যদি তুমি ধৈর্য ধরে হালাল একতেবা করে জান্নাতের পথে টুকটুক করে আগাতে পারো নামাজ রোজার মাধ্যমে, তাহলে দুনিয়ার ধনীদের 500 বছর আগে তিনি তোমাকে জান্নাত দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা, ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা, ফাইন্নাহু ইয়াকুনু হুমামান ইয়াখরুজু মিনান নারি হাবওয়াব। সুনানে তিরমিজির হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সব মানুষগুলোর মাঝে সবার পরে যে জান্নাতে ঢুকবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি। সুবহানাল্লাহ পড়েন। ওই লোকটা দীর্ঘদিন জাহান্নামের ভিতরে ছিল। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সে কালো অঙ্গার হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও আমার জাহান্নামের ফেরেশতারা, আমি জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিতে চাই। তাই তোমরা জাহান্নামে ঢোকো, যত মুমিন আছে সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে ঈমানওয়ালা সব মানুষ মুক্তি পাবে। ফেরেশতারা এসে আল্লাহকে রিপোর্ট করবে, খোদা জাহান্নামে আর কোনো মুমিন নাই। ওই ঈমানওয়ালারা ঈমানটাকে ধরে রাখো, ঈমানটার হারাইও না, আমলটাকে পুঁজি বানাও। সব মানুষ মুক্তি পাবে ঈমান যাদের আছে। আল্লাহ বলবে, ফেরেশতা এখনো আমার একজন বান্দা জাহান্নামে আছে, তাকেও নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামে ঢুকে খুঁজে আবার বের হয়ে রিপোর্ট করবে, খোদা জাহান্নামে কোনো মুমিন নাই, আমরা খুঁজে দেখেছি পাই না, সব মুমিন অলরেডি জান্নাতে ঢুকে গেছে। আল্লাহ তাআলা জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডাকবেন, ডেকে বলবেন, মালিক তুমি একটু যাও, জাহান্নামে আমার একজন বান্দা এখনো আছে, তাকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতার ব্যাপারে বিশ্বনবী বলেন, মা যেমন সন্তানকে চিনে, মালিক ফেরেশতাও জাহান্নামকে তেমন চিনে।
আপনার দেহের কোন জায়গায় কোন দাগ আছে আপনি জানেন না, কিন্তু আপনার মা সেটাও জানে। মাথার তুলির কোন জায়গায় কালো তিল আছে আপনি জীবনে দেখেন নাই, কিন্তু মা সেটাও জানে। রাতের 3টা বাজে সৌদি প্রবাসী ছেলে বাড়ি আসে, 2-4-5 দিন 10 দিন 1 মাস যোগাযোগ নাই, বাড়িতে আসবে জানেও না, বলে নাই। মাকে সারপ্রাইজ দেবে, রাতের 2:30-3টা বাজে ঘুমন্ত মাকে ঘরের দরজায় দাঁড়ায়া মা বলে যদি একবার ডাক দেয়, ও ঘুমের ভিতরে থাইকাও মা তার কানে আওয়াজ শুনবে, সন্তানের কণ্ঠের আওয়াজ চিনতে 1 মিনিটও দেরি হবে না। মা বুঝে ফেলবে আমার পাগলাইছে। আল্লাহর হাবিব বলেন, মা যেমন সন্তানকে চিনে, মালেক ফেরেশতাও জাহান্নামকে ঠিক তেমন চিনে। কিন্তু পুরা জাহান্নাম খুঁজে এসে মালেক ফেরেশতাও বলবে, আল্লাহ জাহান্নামে তো কোনো মোমেন বান্দা নাই, সবাই তো মুক্তি পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, মালেক জাহান্নামের দিকে কান পেতে শোনো কি আওয়াজ আসছে। মালিক ফেরেশতা কান পেতে শুনবে, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবেন, দেখো জাহান্নামের আগুনের ভিতরে থাইকো আমার বান্দা আমাকে রাব্বুনা বলে ডাকছে। সুবহুন বলে আমার তাসবিহ পড়ছে, আমার এই বান্দাটা ঈমানদার, তাকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা শব্দ অনুসরণ করে জাহান্নামে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে থমকে দাঁড়াবে, যেখান থেকে আওয়াজ আসছে বটে কিন্তু কোনো মানুষ নাই। তাকায়া দেখবে জাহান্নামের আগুনের ভিতরে হাজার হাজার কীট পতঙ্গ পড়ে আছে, জাহান্নামের পোকামাকড়। তিনি ওগুলো সরাবেন, সরাইয়া দেখবেন তাদের নিচে একবারে লাকড়ির মতো কালো হয়ে গেছে, জ্বলে জ্বলে অঙ্গার সম একটা মানুষ পড়ে আছে, তার মুখ থেকেই তাসবিহ বের হচ্ছে। মালিক ফেরেশতা তাকে টেনে তুলবেন, তুলে বলবেন, আল্লাহর বান্দা বেরিয়ে যাও, তোমার জামিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? যারা জেলখানায় থাকে জামিন শব্দটা তাদের কাছে যে কত দামি, কত মূল্যবান, অন্যরা এটা বোঝার কথা নয়। আমার ভাইয়েরা, জেলখানার কয়েদির কাছে জামিন শব্দটা সবচেয়ে দামি শব্দ। ওই লোক জামিনের খবর শুনবে, জামিনের খবর শুনে তো দৌড় মারার কথা, কিন্তু রাসূল বলেন দৌড়ানোর ক্ষমতা নেই। ইয়াকুনু হুমামা, সে তো অঙ্গারের মতো কালো জীর্ণ শীর্ণ দেহ। ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, দৌড়াতে পারবে না, তাই সে হামাগুড়ি দেবে ছোট বাচ্চাদের মতো, কোন রকমে নিতম্বের উপরে ভর দিয়া হামাগুড়ি দিয়ে দিয়ে বের হবে। বের হওয়ার পর আল্লাহ তাআলার ফেরেশতারা এবার আওয়াজ করবেন, যাও যাও, তুমি জামিন পেয়ে গেছো, তুমি বেরিয়ে যাও। সে বের হবে, দেখানো হবে ওই জান্নাত, সেখানে ঢোকো। জান্নাতের গেটে যাওয়ার সাথে সাথে জান্নাতের ফেরেশতারা বাধা দেবে, বলবে তোমার ঢোকার অনুমতি নাই, নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। সে তখন বলবে, আমার আল্লাহ আমাকে জামিন দিছে, ফেরেশতারা আমারে ঢুকতে কইছে। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবেন, যদি ঢোকার অনুমতি পেয়ে থাকো তাহলে কালো দেহ নিয়ে ঢুকতে পারবা না। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা আছে, কূপ আছে, ওই কূপের নাম নাহারুল হায়াত। ওই কূপ দেখায়া বলবে, যাও একটা গোসল দিয়ে আসো। ওই লোকটা ক্রলিং করে করে হামাগুড়ি দিয়া দিয়া ওই নাহারুল হায়াতে যাবে, গিয়ে সেখানে একটা ডুব দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নালার পাশের ঘাস যেমন সতেজ থাকে,
একবারে তাজা তাজা থাকে, ডালপালাগুলো মোটা মোটা হয়। ওই লোকটা ডুব দিয়ে যখন মাথা তুলবে, একটা সতেজ জান্নাতি সুপুরুষে পরিণত হয়ে যাবে। তারপরে এবার জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জায়গা ছেড়ে দেবে। ওই ইয়েস ওয়েলকাম আসেন। এবার সে জান্নাতে ঢুকে দেখবে জান্নাতে যত প্রাসাদ আছে, আলিশান বিশাল বিশাল বিল্ডিং, কিন্তু সব বিল্ডিং এর দরজার মাঝে ফেরেশতা দাঁড়ায় আছে। সে নিজের জান্নাতটা খোঁজার জন্য, নিজের প্রাসাদ খোঁজার জন্য আগাবে। আগায় দেখবে সব বিল্ডিং এর গেটের মাঝে ওই বিল্ডিং এর মালিকের নাম, এটা আবু বকরের বিল্ডিং, ওইটা ওমরের, ওইটা ওসমানের, বিভিন্ন নাম। ইউতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালাআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন তার কাছে অনুমিত হবে, তার কাছে মনে হবে জান্নাতে বুঝি খালি জায়গা আর নেই। তাই সে আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, প্রভু জান্নাতে ঢুকতে দিলা, একটু থাকার জায়গা বুঝি দিবা না? আল্লাহ আকাশ থেকে আওয়াজ করবেন, উপর থেকে আওয়াজ আসবে, তোমার জন্য আছে, তুমি একটু খুঁজে নাও। সে আরেকবার একটু হাঁটবে, এক পর্যায়ে আল্লাহরে বলবে, খোদা আর কত, আমি তো পাই না। তিনবার বলবে, খোদা আমার জায়গাটা একটু দেও না। আল্লাহ এবার বলবেন, কতটুকু জায়গা চাই আমার বান্দা, তুই আগে বল। ওই ব্যক্তি বলবে, খোদা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, এটাই তো বড় পাওয়া। জান্নাতে সামান্য একটু থাকার জায়গা হলে আমি খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় তিনি কখনো অট্ট হাসি দিতেন না, তিনি সব সময় মুস্কি হাসি দিতেন। কিন্তু এই হাদিসের এই জায়গায় এসে রাবি বলেন, আল্লাহর রাসূল এমন জোরে একটা হাসি দিলেন, উনার মাড়ির দাঁতগুলো দেখা গেল। রাসূলুল্লাহ বলেন, বান্দা বলবে সামান্য হলে চলে। আল্লাহ তাআলা তখন বলবেন, সামান্য নয়, فإن لك مثل الدنيا وعشر أمثالها। আমি সামান্য নয় রে বান্দা, তোমার জন্য দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখে দিয়েছি। তাহলে দুনিয়ার দিকে দৌড়ায় লাভ কি? যত দৌড়ান পুরা দেবিদ্বারের মালিক কেউ হতে পারবে না। পারবে? যত বড় কোটিপতি হোক পুরা খিরাই কান্দির মালিক হইতে পারবে? আর আপনি সবার পরে জান্নাতে গেলে 10 দুনিয়া পাবেন। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। সেখানে কয়দিন থাকবেন? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখান থেকে কেউ কোনোদিন বের হবে না, পুরা 10 দুনিয়ার রাজা হবেন ও রিকশাওয়ালা ভাই আপনি, ও ঠেলাওয়ালা দিন মজুর। ও মুসলমান, যদি ঈমান আমলকে পুঁজি বানাতে পারো, এখন এই 10 দুনিয়া বড় জান্নাত, ওই জান্নাতের জায়গার দাম মাদায়া বাজারের জায়গার দামের সমান, ঠিক না? যাত্রাবাড়ি, গুলশান, বনানী। রাসূল বলেন, মাওদাউ শিবরিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের 1 বিগত জায়গার মূল্য तमाम পৃথিবীর চেয়ে বেশি। ওই লোকটা জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকে দেখবে জান্নাতের দরজার মাঝে ফুলের মালা নিয়া 72 জন হুর দাঁড়ায় আছে লাইন ধরে। লাহুম আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। ওই হুরগুলো চিরকাল যুবতী থাকবে, এক একটা হুরের গায়ে 70 স্তবক কাপড় থাকবে। আল্লাহ রাসূল বলে, এত সুন্দরী হবে তাদের পায়ের নালার সৌন্দর্য 70 স্তবক কাপড় বের হয়ে যাবে।
ওই হুরদের পিছনে ফুলের পাপড়ি নিয়া ভিআইপি লোকেরা যখন বিভিন্ন জায়গায় যায়, তখন কেউ ফুলের মালা গলায় ঝুলায়, আবার কেউ পাপড়ি ছিটায়া দেয়। দেখেন নাই? তাকে পাপড়ি ছিটায়া বরণ করার জন্য তার খাদেম হবে 80,000। قال النبي صلى الله عليه وسلم أن أهل الجنة منزلة له 80,000 خادم। জান্নাতীদের মাঝে সবচেয়ে কম মর্তবার জান্নাতি যে হবে, তার খেদমতের জন্য খাদেম হবে 80,000। ওয়েলকাম ইস্তেকবাল দিতে দিতে জান্নাতে ঢুকাবে। সে জান্নাতের সামনে দাঁড়ায়া দেখবে জান্নাতের উচ্চতা এত বেশি, সে গনে কুলাতে পারছে না তার বিল্ডিং কত উঁচু। ফেরেশতাদের জিজ্ঞাসা করবে এটা কয় তলা? ফেরেশতারা বলবে মেয়াতু তাবাকা, এর মাঝে তলা আছে 100টা। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই কামা বাইনাল সামাই ওয়াল আরদি। আল্লাহ রাসূল বলেন এক বিল্ডিং এর উচ্চতার একটা তলা হবে আকাশ এবং দুনিয়ার সমান, জমিনের সমান। জান্নাতান আনিয়াতুহুমা মিন ফিদ্দাতিন ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান আনিয়াতুহুমা মিন যাহাবিন ওয়া মা ফীহিমা। সে জান্নাতে ঢুকে দেখবে জান্নাতের পান পাত্র, ঘটি, বাটি, বিছানা, তার খাট, তার সোফা সবগুলো স্বর্ণের তৈরি। আরেক জান্নাতে গিয়ে দেখবে সব রূপার তৈরি। আল্লাহ তাআলা এমন জান্নাত বানায় রাখছে আমাদের জন্য, তা আমাদেরকে বলে জান্নাতের দিকে দৌড় মারো, জান্নাতের দিকে দৌড়াও। এখন জান্নাতে যেতে তো আমরা সবাই চাই, এ প্রশ্ন আমি করতে চাই না যাবেন কিনা। আমি জানি সবাই যেতে আমরা চাই, কিন্তু চাইলে তো যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে দুটি শর্ত পূরণ করা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল। এখন বাংলাদেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি, পাগড়িওয়ালার অভাব নাই, কিন্তু ঈমানওয়ালা বড় কমে গেছে। ঈমানওয়ালা দিন দিন কমতেছে, দিন দিন কমতেছে। শয়তান এক একজনকে এক এক জায়গায় ধাক্কা মাইরা ঈমানটা কাইরা নিয়ে যাচ্ছে। আপনারা দেখবেন যেখানে পকেট মার থাকে ওখানে কিন্তু ভিড়াভিড়ি একটু, ওরাই 4-5 জন থাকে, তাই ওরা গাড়িতে উঠলেও দেখবেন ভিড় লাগাইয়া দেয়। এর মাঝখান দিয়ে পকেটের মানি ব্যাগ হাওয়া। শয়তান বিভিন্ন জায়গায় পেশ লাগায়া ঈমান হাওয়া করে নিয়ে যাচ্ছে। কেউ মাজারে গিয়া সেজদা দিয়া ঈমান হারাচ্ছে, কেউ মাজারে মানত করে ঈমান হারাচ্ছে, কেউ মরা পীরের কাছে সন্তান চাইয়া ঈমান হারাচ্ছে, কেউ পীরের পায়ে সেজদা দিচ্ছে, ঈমান চলে যাচ্ছে। কোন ব্যক্তি সন্তান দুটির উপরে বেশি নেওয়া যাবে না, খাওয়াবে কে? আল্লাহর রাজ্জাক সিফাতের উপরে ঈমান হারাচ্ছে। নির্বাচন আসছে, জনগণ ক্ষমতার সব উৎস, এমন স্লোগান দিয়া ঈমান হারাচ্ছে। মূর্তি পূজা যখন হয়, দুর্গা পূজা, তখন ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান দিয়া ঈমান হারাচ্ছে। মসজিদের মাঝে আল্লাহর আইন মানতে রাজি, আদালতে আল্লাহর আইন মানতে রাজি হয় না। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়, তার ঈমান চলে যায়। শয়তান এক একজনকে এক এক জায়গায় ধাক্কা দিয়ে ঈমানটা নিয়ে যাচ্ছে। তাই তো বিশ্বনবী বলছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতে নামাজ পড়বে, কিন্তু ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একজনেরও ঈমান থাকবে না। ওই জামানা আসবে নাকি এসে গেছে? ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন মাদ্রাসা বোর্ডের পাশেই কাদিয়ানীদের কত সুন্দর মসজিদ। আমার ভাইয়েরা বলুন তো, কাদিয়ানীদের মসজিদে ইমাম আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই?
আজান একামত আছে না নাই? কিন্তু ইমানদার আছে কয়জন? ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। কিন্তু দাড়ি আছে, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, নামাজ, আজান, একামত সব আছে, ইমানটাই নাই। তাম পৃথিবীর সব হক্কানি আলেম একমত কাদিয়ানি কাফের। আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? আমার ভাইয়েরা কাদিয়ানি কাফের। তাই তাদের ব্যাপারে আলেমদের ফতুয়া হলো, যদি কোনো কাদিয়ানি মারা যায় মুসলমানের কবরস্থানে তারে দাফন করাও জায়েজ নাই। কাদিয়ানির মেয়ে বিয়ে করা হারাম, বিয়ে হবে না, কারণ সে মুশরিক, সে কাফের, সে ইসলাম থেকে খারিজ। প্রশ্ন হলো কেন? মসজিদ তো আছে, আজান তো আছে, ইকামত তো আছে, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, কাফের কেন? উত্তর হলো তারা কোরআনের 4টি অক্ষর মানে না। খ আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, অথচ তিনি শেষ নবী, ঠিক না? তাদের বিশ্বাস হলো উনার পরে আরো কিছু নবী আসবে। ওই পাঞ্জাবের, পাকিস্তানের গোলাম মোহাম্মদ কাদিয়ান, তাদের ধারণায়, তাদের বিশ্বাসে সেও নাকি নবী। আমার ভাইয়ারা, কোরআনের বাকি সবটা তারা মানে। কাদিয়ানি নামাজ 5 ওয়াক্ত, তাদের রোজা রমজান মাস। বাংলাদেশের কাদিয়ানিরা হজেও যায়, তাদের মাথা ঠিক আপনার মতো টুপি, তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের মজলিসে যদি কোনো হিন্দু মুসলমান হতে আসতো, তাহলে আমরা তারে কালেমা পড়ে মুসলমান বানাইতাম, ঠিক না? তারে আমরা বলতাম পড়ো আমাদের সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার পরে বুকে জড়ায়া ধরতাম, আমরা বলতাম লোকটা এখন নিষ্পাপ মাসুম, লোকটা কিছুক্ষণ আগে হিন্দু বৌদ্ধ ছিল, এখন সে কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেল। কাদিয়ানি যখন আযান দেয় তখন তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের আজানের মাঝে তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মুয়াজ্জিন কাদিয়ানি এই কালেমা পড়লো, সে কি মুসলমান হইতে পারছে? কারণ সে কোরআন সবটা মানে, 4 অক্ষর মানে না। না মানার কারণে সে মুসলমান না, ঈমান হাওয়া হয়ে গেছে। এবার আপনারা একটা ফতুয়া দেন, যে কোরআনের 2 অক্ষর মানে না সে কি মুমিন না কাফের? যে 1 অক্ষর মানে না। কোরআন কত ফারাক? কথা বলেন, কত ফারাক? যদি কেউ 15 পারা মানে, বাকি 15 পারা না মানে, সে 50% মুসলিম, ঠিক না? কত পার্সেন্ট মুসলিম? কেউ যদি 29 পারা মানে, 1 পারা না মানে, সে কত পার্সেন্ট মুসলিম? কেউ সব মানে, 1 পৃষ্ঠা মানে না, একটা অক্ষর মানে না, সেও কাফের। এখন যে 30 পারা মানে না আর যে 1 অক্ষর মানে না, এই 2 কাফেরের মাঝে ব্যবধান আছে না নাই? নাই। ও আমার ভাইরা, অঙ্ক পরীক্ষা দিছেন, কেউ অঙ্ক একটা 10 নম্বরের অঙ্ক ভুল করছে 5টা, সে কত পাবে? কেউ ভুল করছে 2টা, সে কত পাবে? কেউ ভুল করছে 1টা, সে কত পাবে? ঈমান অঙ্কের মতোই, এখানে কোনো ভুল গ্রহণযোগ্য নয়। ও ভাই, আপনারা তো খুশি, হুজুর কাদিয়ানিরা আপনি বেশি করে কাফের কোন, আমাদের কিছু আসে যায় না, কারণ খিরাই কান্দিতে কোনো কাদিয়ানি। তাই অন্যের মাইয়ার জামাই মরলে আমার অসুবিধা কি? আমার মাইয়ারটা না মরুক।
কাদিয়ানিরে কাফের কয়, আপনি খুশি, আপনার অসুবিধা নাই, কিন্তু ঝামেলা তো আরেক জায়গায়। কাদিয়ানি কোরআনের 4 অক্ষর মানে না, সে কাফের। এখন বাংলাদেশের হাজার হাজার নামাজি কোরআনের 10 অক্ষর মানে না, 12 অক্ষর মানে না, 15 অক্ষর মানে না, কোরআনের শত শত আয়াত মানে না। আমার ভাই, আল্লাহ কোরআনে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা। কয়টা? কথা বলেন, কয়টা? বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আমার কথা না আল্লাহর কথা? আওয়াজ করে বলেন কার কথা? রাসূল শেষ নবী, এটা কার কথা? খাতামান নবীন, আল্লাহ বলেছেন। তাই কাদিয়ানীরা রাসূলের শেষ নবুয়ত মানে না, 4 অক্ষর অস্বীকার করলো, খাতাম। তাই আমরা সবাই মিলে বলি, তোমরা কাফের, তোমাদের নামাজ রোজা হজ যাকাত থাইকাও লাভ নাই, তোমরা আবু জেহেলের মতোই কাফের। ঠিক না বে ঠিক? এখন সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এখানে অক্ষর তো 15টা আছে। বাংলাদেশের মুসলমানেরা যদি এই আয়াত মানত, তাহলে তো কোরআন দিয়ে দেশ চলার কথা ছিল। এবার মুসলমান একটু আওয়াজ করে বলুন তো, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই আয়াত দিয়ে আমরা যা বুঝলাম তা একটু বলি, ইমানটাকে তাজা করি। এই সৃষ্টি জগৎ কার? আওয়াজ করে বলেন কার? তাহলে আইন চলা উচিত কার? চলছে তো, চলছে ব্রিটিশ আইন। এই দেশের পুলিশ বাহিনী চলছে ব্রিটিশ আইনে, এই দেশের সেনাবাহিনী চলছে ব্রিটিশ আইনে, এই দেশের বিজিবি চলতেছে ব্রিটিশ আইনে, এই দেশের র্যাব বাহিনী চলছে ব্রিটিশ আইনে, এই দেশের হাইকোর্ট চলতেছে ব্রিটিশ আইনে, এই দেশের সংবিধান চলছে ব্রিটিশ আইনে। কোরআনের আইন পাওয়া যায় না, 2-1টা মাত্র পাওয়া যায়। শতকরা 98টা ব্রিটিশ আইনে চলছে। আওয়াজ করে বলুন তো, ব্রিটিশরা মোমেন না কাফের? জোরে বলেন, মোমেন না কাফের? তো কাফের আইন আপনারা যারা মানতেছেন, মনে কোনো কষ্ট নাই, এ ব্যাপারে কোনো টেনশনও নাই। ওই আইনটা পরিবর্তন করে আল্লাহর আইন ঢুকানোর কোনো চেষ্টাও করেন না, এ বিষয়ে কোনো ব্যথা অনুভব করেন না। তো ব্রিটিশ কাফেরের আইন যদি মেনেই চলেন, তাহলে আপনি আল্লাহর গোলাম হলেন কেমনে? মুসলমান, রাসূল কিন্তু ফাও ফাও কোনো কথা বলে না। তিনি বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন এক জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। মাসাজিদ শব্দটা মসজিদ শব্দের বহুবচন। মসজিদগুলোর অবস্থা এমন হবে, মানুষগুলো জামাতে নামাজ পড়বে, মসজিদে বসে বসে জিকির করবে, মসজিদে গোল হইয়া তালিম দেবে, কিন্তু লাইসা ফি মুমিন, একটা মুমিন থাকবে না। তারা জিকির আছে মুমিন না, টুপি আছে মুমিন না, দাড়ি আছে মুমিন না, নামাজ পড়ে মুমিন না। আমরা দেশে অনেক জিকিরওয়ালা দেখি, টুপিওয়ালা দেখি, নামাজওয়ালা দেখি, আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়। আমার ভাই, আল্লাহর আইনের কথা আমার কথা নয়, তিনি বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনের আয়াত, ইনিল হুকমু, ইনে অক্ষর 2টা, হুকুমের মাঝে 5টা, কয়টা হলো? 7টা। ইল্লার মাঝে 3টা, কয়টা হলো? লিল্লার মাঝে 4টা, কয়টা হলো? কয়টা হলো? 14টা। কাদিয়ানি মানে না কয়টা? 4টা। একটা কথা বলেন তো, কাদিয়ানিরা যে কাফের, আমরা যতই ফতুয়া দেই, আমাদের ফতুয়া কেহেরা নিছে। বরং কাদিয়ানি যেখানে আছে, তারা বই লেখে, ছোট ছোট বই লেখে, আমাদের মাঝে বিলি করে।
ওরা তাদের দলে আরো দাওয়াত দেয়, কয় তোমরাও আমাদের দলে আইও। তো বাংলাদেশে কাদিয়ানি বেশি না আমরা বেশি? কথা বলেন না, কারা বেশি? তো আমাদের আলেমরা বলতেছে কাদিয়ানি কাফের। আমাদের জেনারেল লোকেরা আমরাও একমত, হুজুররা যেহেতু কইছে আমরাও একমত। তো আমরা সবাই কই তোরা কাফের, হেরা বই বানায় আমরা রে দেয়, কয় আমাদের দলে আইও। এর মানে তারা আমাদের ফতুয়া নেয় নাই, ঠিক না? তখন আমাদের ফতুয়া তারা না নিল, আল্লাহর কাছে তারা কাফের, কারণ তারা আল্লাহর কোরআনের আয়াত 4টা অক্ষর মানছে না। সুতরাং আপনি যদি আল্লাহর আইনের কথা শুনলে আপনার চেহারা কালো হয়, আপনার মনে রাজনীতির গন্ধ পান, আপনার নাকে রাজনীতির গন্ধ, মনের মাঝে কেমন কেমন, হুজুর মনে কোন দলের কথা কইতাছে। আল্লাহর আইনের কথা শোনার পরে আপনার কলিজায় যদি মহব্বত তৈরি না হয়, আমি আল্লাহর কসম করে বলি, আমার ফতুয়া নেন আর না নেন, আপনি কাফের হয়ে গেছেন। আমার ভাই যারা পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, আমরা আলেমরা বলছি তুমি মুশরিক হয়ে গেছো। এরা মুস্কি হাসি দিয়া কয় মুশরিক হমু কেন, আপনি তো হলেন শরীয়তের আলেম, মারেফত বুঝলে আপনি এটা কইতেন না। কথা বোঝেন নাই? কয় শরীয়তে এটা জায়েজ নাই, মারেফতে আছে। আমরা কই মারেফতে বেটা কই আছে একটু দেখাস না। কয় দেখবেন কেমনে, 30,000 জাহিরি 70,000। ওইটা তো বাতিনি এলেমে আছে, এটা হওয়ার জন্য মুর্শিদ ধরা লাগে। ও আমার ভাই, আপনি কোন তোরা পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক, হে আপনার উল্টা কয় আপনি মুর্শিদ ধরেন, ধরলে আপনিও আমার মতো বুঝবেন। এটা সেজদায়ে তাআব্বুদি না, এটা সেজদায়ে তাজিমি। ফেরেশতারা যদি আদমরে সেজদা দিয়া তারা মুশরিক না হয়, তাহলে আমরা দিলে মুর্শিদের মুশরিক হব কেন? এটার নাম সেজদায়ে তাজিমি, এটা মারফতে জায়েজ আছে। আপনি শরীয়তের মৌলবী, আপনি বোঝেন না। ও বন্ধু, যত যুক্তি তুমি দাও, যদি ফেরেশতারা আদমরে সেজদা দেওয়ার ফতোয়া মুর্শিদরে সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আবু বকর ওমর বিশ্ব নবীকে সেজদা করতেন 1000 বার। কিন্তু একবার দেখাও, একবার দেখাও যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পায়ে সেজদা দিছে, একটা হাদিস দেখাও। এখন আমাদের ফতুয়া পীরের পায়ে সেজদা দিলে মুশরিক হওয়া লাগে, আমাদের ফতুয়া তারা নেয় না। ওই ফতুয়া না নিলেও তারা মুশরিক হয়ে যাবে। আল্লাহর আইনের পক্ষে যদি আপনি না থাকেন, আমার ফতুয়া নেন আর না নেন, আপনি ঈমানওয়ালা হতে পারবেন না। নেকামল নেকামল বাবা, তুমি একা নামাজ পড়লে হবে না, নিজের ছেলেটাকে নামাজে নিয়ে যাও। 1000 বাবা হাসরের দিন ছেলের মামলায় জাহান্নামী হবে। আল্লাহ বলবে জাহান্নামে যাবে নামাজি ছেলে, ছেলে বলবে খোদা বয়স যখন 7, তখন তো আমাকে নামাজ শিখানোর দায়িত্ব ছিল আমার বাবার, ঠিক না? বয়স যখন 10, আমি নামাজ না পড়লে আমার পিটাইয়া নামাজ পড়তে বাধ্য করা, এ দায়িত্ব ছিল কার? আমার বাবার। কিন্তু আমার বাবা একা জুমার দিন নামাজে গেছে, ফজরের টাইমে শীতের মাঝে নামাজে গেছে। আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, আমি অনার্সে পড়তাম, ঘরেই তো ঘুমাইছি। বাবা পিটানো দূরের কথা, কখনো কম্বলটা টান দিয়া ফালায় নাই, বরং উল্টারও কম্বল টাইনা দিছে। ও আমার রব, আমার মনে পড়ে ক্লাস 9-এর বছর, অঙ্কের রেজাল্ট খারাপ করেছিলাম, তাই বাবা এমন বকা বকছে মায়ের সামনে,
ছোট বোনের সামনে আমার এমন কয়টা কথা বলছে, আমার খুব লাগছিল, জিদ হইসা গেছিল। তাই ক্লাস 10 বছর অঙ্কে এমন সময় দিলাম, চেষ্টা করলাম, ফাইনাল পরীক্ষা আমি 190 পাইছি। আমার জিদ ছিল বাবার একটা বকাতে যদি আমি অঙ্কে মনোযোগী হয়ে যাইতে পারি, নামাজ না পড়লে বাবা যদি একটা দিন থাপ্পড় মারত, ওয়াক্তিয়া নামাজ না, আমি হয়তো তাহাজ্জুদ গুজার হয়ে যেতাম। কিন্তু বাবা তো আমারে কখনো এই জন্য শাসায় নাই। ডাকো বাবারে, নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে বাবারে আমি পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই। যুবতী মেয়ে পর্দা করে না, স্কুলে যায়, কলেজে যায়। ও হাজী সাহেব, আপনার সুন্দরী মেয়ে ওই মাদায়া যায় স্কুলে, ভিক্টোরিয়া কলেজে, ওই চান্দিনা কলেজে যায়, গাড়িতে ওঠে, বুকে কাপড় নাই, ক্রস ওর নাম। সুন্দরী যুবতী ওই গাড়ির সিটে বসে, পুরুষেরা ফেল ফেল নয়নে তাকায়। রাস্তার গাড়ির ড্রাইভার লুকিং গ্লাসের মাঝে আপনার মাইয়া দেখা গাড়ি খেতে যায়, ঠিক না? যত মহিলা সিট আছে সব ড্রাইভারের কাছে রাখে। কোন বুদ্ধি আল্লাহ জানে। আপনার মেয়েটা স্কুলে গেছে, কত যুবকেরা তাকাইছে। হাসরের দিন মেয়ে বাবার বিরুদ্ধে মামলা দিয়ে দেবে। আমার রব, বাবা যদি বোরকা সিলাইয়া দিত, আমি এত কবিরা গুনাহগার হতাম না। সুন্দরী বউটারে এলাকার লোকের, পাবলিকের মজার বিষয় বানাইছে। সুন্দরী বউ বিয়া করছে, তাই বিয়ার 7 দিন পরে 3 দিন পরে মোটর সাইকেলে লইয়া ঘরে আসে না নাই? বন্ধুরার দাওয়াত দেয়, আমার বাড়িতে চা চক্র হবে। চা পরিবেশন করবে কে? আমার বউ। বউটারে সাজায়া গুজায়া লিপস্টিক ইলাস্টিক দিয়া, গালটা তো এমনি সদা এমনি সুন্দর, আরো বেশি করে লাল বানায়া নিজের বউটাকে পাবলিকের কাছে পণ্য রূপে উপস্থাপন করতেছ। ও স্বামী, হাসরের দিন তোরা খাইয়া যাইবা। বউ বলবে, খোদা, স্বামী যদি পর্দা করতে বাধ্য করত, আমি জাহান্নামী হতাম না। ওই স্বামীর কারণে আমি আজকে জাহান্নামী। তুমি স্বামী না, তুমি হইবা আল্লাহর আদালতের আসামি। এজন্য আমল আমল আমল, হারাম খাবেন না, সুদের সাথে সম্পর্ক রাখবেন না, ঘোষ খাবেন না, ওজনে কম দেবেন না, মালে বেজাল মেশাবেন না, হারাম যেন একানা ঢুকতে না পারে। ঈমান আমলকে পুঁজি করুন, হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন। ওই জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার, ও আমার রব, রাতের গভীরে আমার ভাইদেরকে নিয়ে দোয়া করছি। এই সামিয়ানার নিচে আমরা যারা বসেছি, আমাদের সকলকে একজন জান্নাতি মানুষের চরিত্র দিয়ে দাও। আওয়াজ করে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ।